বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভার মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাওয়ার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিল। তার থেকে ছেলে যদি আমার একটু ফুটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু মুখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটা বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন একটা ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দিবে না। ওই যে নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া প্রতিষ্ঠিত যে মহাপ্রভু, সামনের দিকে হাত দুটো বের করে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে দাও 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 দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবানের কাছে কিছু চায় না মাগো, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে, কারণ তারা জানে যে এই পৃথিবীতে একমাত্র পরম দয়াল গোবিন্দই আমাদের আপন, আর কিন্তু কেউ আপন নয় মাগো। সবাই কিন্তু এই জগতে যাদের আমরা আপন বলে মেনেছি, আপন বলে ভাবি, সবাই কিন্তু একটা স্বার্থ নিয়ে বসে থাকে। যতদিন স্বার্থ থাকবে সবাই আপনাকে ভালোবাসবে, যখনই স্বার্থ ফুরিয়ে যাবে আর কেউ খোঁজ খবর দেবে না। আমার কথা নয়, শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎকৃত্য পাঁচজন সাক্ষ্য তাবৎ নিজ পরিবার লাগত, তদঞ্চ যারা 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 দেহে বার্তাম কোপিন পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন সবাই আপনাকে ভালোবাসবে, যতদিন পরিশ্রম করতে পারবে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না, মা কেমন আছো, বাবা কেমন আছো, দাদা কেমন আছো, দিদি কেমন আছো। এই তো সংসার। তাই তো কবি বলেছেন না, জগতে কেউ আপন নয়, ওই পরম দয়াল গোবিন্দই আপন।